আগামী 27শে বৈশাখ 10ই মে শুভ অক্ষয় তৃতীয়া তিথি। এই দিন ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। সনাতন ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন হল এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যা কোনো দিনও ক্ষয়প্রাপ্ত হয় না। এই দিন কোনো শুভ কাজ করলে তা অনন্তকালই অক্ষয় হয়ে থাকে। তার পাশাপাশি কোনো পাপ কাজ করলেও সেটা অক্ষয় পাপ হিসাবেও পরিচিত। তো আজ আমরা জানবো অক্ষয় তৃতীয়ার 11টি অজানা রহস্য। নাম্বার 1, অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচরণে তিনি ছিলেন ক্ষত্রিয়। নাম্বার 2, এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে রাজা ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। নাম্বার 3, অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি বেদব্যাস নিঃসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন বাবা গণেশ। নাম্বার 4, এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। নাম্বার 5, এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। নাম্বার 6, এই দিনে কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য দান করেছিলেন। নাম্বার 7, অক্ষয় তৃতীয়াতেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা হয় তার বাল্য সখা সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক মুঠো চালের বিনিময়ে সুদামার সকল কষ্ট মোচন করেছিলেন। নাম্বার 8, এই দিনে হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন। নাম্বার 9, এই অক্ষয় তৃতীয়ার এই দিনেই পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ সেদিন থেকে শুরু হয়েছিল। নাম্বার 10, অক্ষয় তৃতীয়ার এই দিনেই কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনাত্রী মন্দিরের দরজা উদ্ঘাটন হয়েছিল। নাম্বার 11, অক্ষয় তৃতীয়া নামক শুভ দিনে ত্রেতা যুগ শেষ হয়ে দ্বাপর যুগ শুরু হয়েছিল। তো আজকের পর্বটি এখানেই সমাপ্ত হলো। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।